ভোটের বাংলায় আরজি কর, মেয়ের বিচার পেতে এবার রাজনীতিতে নির্যাতিতার পরিবার। পানিহাটি থেকে বিজেপির টিকিটে দাঁড়াচ্ছেন বলে জানালেন নিহত চিকিৎসকের মা। যদিও এই কেন্দ্রে এখনো পর্যন্ত প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি। কাটা দিয়ে কাটা তুলবো আমি, কাটা দিয়ে কাটা তুলবো আমি। জাস্টিস ফর আরজি কর। বছর দেড়েক আগে এই স্লোগানই তোলপাড় ফেলে দিয়েছিল রাজ্য রাজনীতিতে। প্রশ্নের মুখে দাঁড় করিয়েছিল নারী সুরক্ষা নিয়ে শাসকের বয়ানকে। তদন্ত, মামলা, সাজা, দীর্ঘ পথে এগিয়েছে বিচার প্রক্রিয়া, তবু ফিকে হয়নি ন্যায়ের দাবি। এবার সেই দাবিকেই সামনে রেখে রাজনীতির ময়দানে নামছেন নির্যাতিতার মা বাবা। বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনার পানিহাটি থেকে বিজেপি টিকিটে ভোটে লড়ার কথা জানালেন আরজি কর নির্যাতিতার মা। এত যে তার মেধা ছিল, কিন্তু তার বাবা মা প্রভাবশালী ছিল না বলে তাকে খুন হতে হয়েছে কাজের জায়গায়। আমার মেয়ে যদি প্রভাবশালী একজন ব্যক্তির মেয়ে হতো, তাহলে তার গায়ে হাত দেওয়ার কেউ সাহস পেত না। তাই আমার মনে হয়েছে আমি প্রভাবশালী হয়ে আর কোনো মা বাবার যেন ওই দিনটা দেখতে না হয়, আর কোনো মেয়ের যেন ওইভাবে স্বপ্ন শেষ হয়ে না যায়, সেই জন্য আমার লড়াই। রাজনীতির যে মঞ্চ এখন যে লড়াই চলছে, সেই লড়াই অনেক সহজ। আমরা যে লড়াই করছি তার থেকে এই লড়াইটা অনেক অনেক সহজ। রাজনীতিতে নামার ঘোষণা করেই সিপিএমকে নিশানা। অভিযোগ, মেয়ের নাম ভাঙিয়ে ভোট প্রচার করছে বামেরা। সিপিএম সমস্তটা জায়গায় সেই পুরানো সমস্ত ভিডিও দিয়ে বা আমার মেয়ের কথা বলে বলে ওরা আর কোনো নেই, কোনো ইস্যু নেই ওদের কাছে, শুধু অভয়ার যে বিচার চাই এটা বলে বলে ওরা প্রচার করছে। এটা আমার খুব যন্ত্রণা দিয়েছে কালকে, তাই আমি নিজে থেকেই জানিয়েছি যে আমি প্রার্থী হতে চাই। নির্যাতিতার মায়ের বিজেপি যোগের খবরে রাজনৈতিক মহলে শোরগোল। তীব্র প্রতিক্রিয়া দিয়েছে আরজি কর কাণ্ডে লাগাতার আন্দোলন করা বামেরা। ভোট নির্বাচন আলাদা কথা, সেই পরিবার সিদ্ধান্ত নেবে কি করবে। আমরা কখনোই সেই পরিবারকে বলিনি যে সিপিএম হও। যেদিনকে প্রথম গাড়ি আটকেছিলাম সেদিনকে জানতাম না যে ভেতরে যে ডেড বডিটি ধর্ষিতা হয়ে খুন হয়ে পড়েছিল সেটি কোন রাজনৈতিক দলের ছিল। কালকেও যদি এই ধরনের কোনো অন্যায় ঘটে, কোনো দল মত রাজনৈতিক রং আমরা দেখব না, একইভাবেই বুক দিয়েই আগলে রাখবো। ওনারা গেছেন, ওনাদেরকে শুভেচ্ছা। তবে ভোট আর বিচার এই দুইকে এক করে দেখতে নারাজ আন্দোলনেরই অন্যতম মুখ চিকিৎসক অনিকেত মাহাতো। তারা যদি কোনো রাজনৈতিক দলের মাধ্যমে ভোটের ক্যান্ডিডেট হন বা প্রার্থী হয়ে লড়াই শুরু করতে চান, তাহলে আমি মনে করি যে এটা তাদের একটা ব্যক্তিগত সিদ্ধান্ত। এর সাথে অভয়ার ন্যায় বিচারের কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না। প্রথম দফার 144টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। দ্বিতীয় দফায় আরও 112টি আসনে নাম ঘোষণা হলো। তবে এখনও তালিকায় নেই পানিহাটি। বাকি 38টি আসনে প্রার্থী তালিকা প্রকাশের পরই স্পষ্ট হবে নির্যাতিতার মা আদৌ টিকিট পাচ্ছেন কিনা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।